যে আমার ব্যবসা তো আওয়ামী লীগের এমপি আমাকে ডেকে নিয়ে বলেছে অনেকদিন ব্যবসা করেছে, আমার ব্যবসা করবো আমরা, তাকে ভালোবেসে তার কাছ থেকে ভোটটাকে নিতে হবে, তাই না? নতুন বাংলাদেশ চাই, পরিবর্তন চাই, একজন মানুষকে সম্মান করবে, তার সম্পত্তির নিরাপত্তা বিধান করতে হবে, জীবনের নিরাপত্তা বিধান করতে হবে। আওয়ামী লীগ কি করেছে? আওয়ামী লীগ ক্ষমতায় এসে সব কিছু দখল করে নিয়েছে, তাই না? আপনাদের এই এলাকায় আমার 4 নম্বর সেক্টরে থাকতাম, ওখানে তুষার নামে এক ছেলে, সে ডিশের ব্যবসা করত, আমার কেবলের কানেকশন সেই দিয়েছিল। সেই আপনার নতুন এমপি ইলেকশন হলো, আপনাদের বাই ইলেকশন, সেইখানে হওয়ার পরে একদিন সে আমার বাসায় এসছে, এসে আমি বললাম কি খবর, তোর ব্যবসা কেমন চলছে? তুমি ব্যবসা তো আমার নাই। কেন? যে আমার ব্যবসা তো আওয়ামী লীগের এমপি আমাকে ডেকে নিয়ে বলেছে অনেকদিন ব্যবসা করেছে, আমার ব্যবসা করবো আমরা, এবং আওয়ামী লীগের লোককে দিয়ে দিয়েছে। এই ঘটনার বিরুদ্ধে, এই সব ব্যবস্থার বিরুদ্ধে আমাদের সংগ্রাম। আমরা যদি আবার ওইটা হয়ে যাই, তাহলে কিন্তু আপনি আওয়ামী লীগ হয়ে গেলেন। অর্থাৎ কোনো কিছু জোর করে, দখল করে, চাঁদাবাজি করে আমরা যেন মানুষের অধিকারকে হরণ না করি, আইন যেন নিজের হাতে তুলে না নেই, এই কথাটা আমাদেরকে সবসময়, সব সময় একটা কথা বলছেন, বারবার করে বলছেন যে আইন ভঙ্গ করবেন না, অন্যের উপর অন্যায় অত্যাচার করবেন না। আপনাকে যে জনগণ ভোট দেবে, কি দেখে দেবে? আপনি ওকে ধমকাবেন, ওর ব্যবসা নিয়ে নেবেন, বাড়ি নিয়ে নেবেন, ওকে আপনাকে ভোট দেবে? দেবে না। ওই জায়গায় তার সঙ্গে আপনাকে ভালোবাসা তৈরি করতে হবে, উইন ওভার করতে হবে, তাকে ভালোবেসে তার কাছ থেকে ভোটটাকে নিতে হবে, তাই না? সুতরাং এই বিষয়গুলো কিন্তু আপনার পার হয়ে আজকে এই জায়গায় আমরা এসেছি, ওই জায়গাটা তৈরি করার জন্য। আমি আমার বক্তব্যের শুরুতেই আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, এই জন্যে যে তিনি এই বিগত বছরগুলোতে আমাদের নেতৃত্ব দিয়েছেন। দুঃখিত, আন্দোলন সংগ্রামে, আর যখন ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে, তারপরেও তিনি যে চিন্তাটা শুরু করেছেন, সেটা হচ্ছে কি করে রাষ্ট্রকে পুনর্গঠন করা যায়। ঘর ভেঙে গেছে, এখন কি করে নতুন ঘর তৈরি করতে হবে, এবং সেই ঘরটা যেন সুন্দর ঘর হয়, এই কথাই তিনি চিন্তা করছেন। এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখলাম যে নির্বাচন তারিখ সময় নিয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে, সেই সময় তিনি প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনূস সাহেবের আমন্ত্রণে লন্ডনে তার সঙ্গে বসে, এটা একটা বিরল ঘটনা। আমি সেদিনই বলেছিলাম এটা একটা ঐতিহাসিক ঘটনা। তারেক সাহেব সেই আহ্বানে সাড়া দিয়ে তারা গত 13 তারিখে যে সভা করেছেন, এবং সেই সভার মধ্য দিয়ে দেখেন তার বিচক্ষণতা কতটা বৃদ্ধি পেয়েছে, যে আমরা বলেছিলাম ডিসেম্বরের মধ্যে নির্বাচনে যেতে হবে, তাই না? আর ইউনূস সাহেব বলেছিলেন তিনি এপ্রিলে ইলেকশন দেবেন, তাই না? তিনি আলোচনার মধ্যে গিয়ে ওই ডিসেম্বরে থাকেননি, তিনি কিন্তু ফেব্রুয়ারিতে চলে গেছেন, এবং ইউনূস সাহেবের পিছিয়ে তিনি ফেব্রুয়ারিতে এসেছেন। একেই বলে রাষ্ট্রনায়কোচিত নেতা। রাষ্ট্রের নায়ক জনগণের শান্তির কথা চিন্তা করে, কোন বিভেদ বিভাজনে না গিয়ে, কোন সংঘর্ষে না গিয়ে, এই দুই নেতা আমাদের একটা শান্তিপূর্ণভাবে নির্বাচনের সুযোগ করে দিয়েছেন, তাই না ভাই? আমরা কিনা পছন্দ করছি না অপছন্দ করছি? জোরে বলেন, পছন্দ করছেন? তাহলে তারেক রহমান সাহেবকে একটা ধন্যবাদ দেন, জোরে হাততালি দিয়ে। ইউনূস সাহেবকে একটা হাততালি দিয়ে ধন্যবাদ দেন। অনেকের পছন্দ হয় না,
অনেকের পছন্দ হয় নাই, কারণ নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, সুতরাং তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। যে কারণে ওরা নারাজ, এবং নারাজ হয়ে গতকালকের একটা বৈঠকে হাজির হয় না। তার কাছে একটা জিনিসই শিখেছি, সেটা হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ বড়। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে ওই একই শিক্ষা দিয়েছেন। এখন আমাদের তরুণ নেতা, যিনি আপনাদের স্বপ্ন দেখিয়েছেন, সফল হয়েছেন এই ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে, তিনি এখন আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন যে সম্পূর্ণ নতুন স্ট্রাকচারে একটা নতুন বাংলাদেশ আমরা তৈরি করব। ঠিক না? এই স্বপ্নটা মাথায় রাখতে হবে যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই, পরিবর্তন চাই। এইটা একটা না, সব জায়গায় বড় বড় নেতাদের সাজা হয়ে গেছে। আওয়ামী লীগ হচ্ছে সেই দল যারা নিজেকে ছাড়া আর কিছু বোঝে নাই এবং দেশকে ধ্বংস করেছে। ভাই, ওই বক্তব্য করতে গেলে অনেক সময় লাগবে। আমি শুধু আপনাদেরকে আওয়ামী লীগের কথাগুলো মনে করে দিতে চাই। কেন জানেন? ওই নিজেদের মধ্যে ঝগড়া করতে করতে ওদের শয়তানিগুলো ভুলে যাচ্ছি আমরা। ওরা যে হাজার হাজার ছেলেদেরকে হত্যা করেছে, প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে, গুম করেছে, লুট করেছে, বাড়ি দখল করেছে, দোকান দখল করেছে, ওই কথাগুলো আমরা ভুলে যাচ্ছি। ওইটা মনে করে দেওয়ার জন্য আমি বারবার ওই কথা বলি। বন্ধুগণ, আমরা রাজনীতি করি, রাজনৈতিক দল। আমাদের কাজ কি? জনগণের কাজ করা। আমাদের কাজ কি? জনগণ যেন শান্তিতে থাকে, জনগণ যেন শিক্ষা ব্যবস্থা পায়, তার ছেলেমেয়েরা যেন লেখাপড়া করতে পারে, স্বাস্থ্য ব্যবস্থা অসুখ করে যেন চিকিৎসা পায়, পাশ করে বেরোলে যেন চাকরি পায়, একটা উন্নত জীবন যাপন করতে পারে। সেটাই তো আমাদের লক্ষ্য, তাই না? সেজন্যই আমরা কাজ করছি। আজকে সেইটা করার জন্যই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা দিয়েছেন। এখানে আমাদের অনেক নেতারা 31 দফা বলেছে, কিন্তু আমরা কতজন 31 দফা ঠিক করে পড়েছেন, বুঝেছেন, এটা আরো দেখতে হবে। প্রত্যেকটি দফাতে দেখবেন যে নতুন একটা স্বপ্ন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার বিষয়গুলো সুপ্রতিষ্ঠিত। আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন আমাদের প্রধান কাজ কি, যে আমাদের যে বেকার মানুষ আছে, বেকার ছেলেরা আছে, তাদেরকে আমাদেরকে চাকুরি বা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।